আর একবার এই ইকুয়েশন নিয়েছে সুপার ইম্পোজ। সুপার ইম্পোজ মানে কি? জোড়া লাগা, আগের দিন শিখিয়েছি। এই দুটোকে জয়েন করেছে, করে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও ঘটাবো। তারপরে একবার এই ইকুয়েশন নিয়েছে, একবার এই ইকুয়েশন নিয়েছে, নিয়ে আবার জোড়া লাগিয়েছে। স্টুডেন্টরা এটা বোঝেই না মাইনাসটা কোথা থেকে এলো রে বাবা, এই প্লাস কেন হয়ে গেল রে বাবা। সবার ক্লিয়ার? এবার সব পারবে। তাহলে মেন ভদ্রলোক হচ্ছে ফিক্সড এন্ড ওপেন এন্ড। ক্লিয়ার? তো এবার আমি যেটা পড়াতে চলেছি এটা সবার সিলেবাসে। যদি তোমরা স্কুলে বা অন্য কোথাও ক্লাস করে থাকো, এখান থেকে সব পড়িয়েছে। এবার তুমি রিলেট করতে পারবে। এই জায়গাগুলো কম পড়ানো হয়, যদিও এই জায়গাটা আমি বলেই দিচ্ছি এসএলআরতে সুন্দরভাবে বলা আছে। এসএলআরতে সুন্দরভাবে বলা আছে। চলো হেডিং দাও তাহলে এবারে স্ট্যান্ডিং ওয়েভস। হেডিং দাও স্ট্যান্ডিং ওয়েভস। তোমরা আগের দিনের যে লেকচার ছিল সেই লেকচারে যদি যাও এবং তার যদি নোট বানিয়ে থাকো খুব ভালো হয়। নোট বানানো উচিত, আমি বারবার বলি। ওই স্ক্রিনশট নিয়ে কিছু হয় না কিন্তু। স্ট্যান্ডিং ওয়েভস, তাতে তোমরা যদি গিয়ে দেখো, তাতে দেখবে আমি লিখেছি সুপারপজিশন প্রিন্সিপাল প্রথমে লিখেছিলাম। মনে পড়ছে কারোর? হ্যাঁ স্যার। তারপরে তার থেকে 3টে পয়েন্ট করেছিলাম। মনে পড়ছে কারোর? প্রথম পয়েন্টে লিখেছিলাম সেম ফ্রিকোয়েন্সি, তাই তো নাকি? হ্যাঁ স্যার, সেম ফ্রিকোয়েন্সি, সেম স্পিড, সেম ডাইরেকশন। ভেরি গুড। সেম ফ্রিকোয়েন্সি, সেম স্পিড, সেম কি বললে লাস্টে? ডাইরেকশন, তাই তো? স্যার বোর্ডটা হেজি হয়ে গেছে। আরে বলো ওটা কি বললাম? সেম ফ্রিকোয়েন্সি, সেম স্পিড, সেম ডাইরেকশন হলে কি হবে? ইন্টারফিয়ারেন্স, নাকি? হ্যাঁ স্যার। আগের দিন আমরা ইন্টারফিয়ারেন্স করেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার করছি স্ট্যান্ডিং ওয়েভস। ওটা সেকেন্ড পয়েন্টে লেখা ছিল। আচ্ছা, এবার বোর্ড ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। চলো স্ট্যান্ডিং ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভসে কি লিখেছিলাম কেউ আমায় বলবে? স্যার সেম ফ্রিকোয়েন্সি, সেম স্পিড, অপোজিট ডাইরেকশন। সেম ফ্রিকোয়েন্সি, তাহলে একদম পরিষ্কার হচ্ছে কেন স্যার সব লিখিয়েছিল, একটা একটা করে এবার করছে। সেম ফ্রিকোয়েন্সি, সেম স্পিড, অপোজিট ডাইরেকশন। আচ্ছা, তোমাদের এক্ষুনি ফিল হলো যে একটা ওয়েভ গেল, গিয়ে ধাক্কা খেলো, খেয়ে উল্টো দিকে আসবে, ফিল হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে গেল, ধাক্কা খেলো, এই যে দুটো এবার এসে ম্যাচ করবে, এতে কি ওয়েভ তৈরি হবে? সুপার ইম্পোজ এফেক্ট। হ্যাঁ, সুপার ইম্পোজ হলে কি ওয়েভ তৈরি হবে? সুপার ইম্পোজ তো ফেনোমেনা, তাতে কি ওয়েভ তৈরি হবে? স্ট্যান্ডিং ওয়েভস। এর আরেক নাম স্টেশনারি ওয়েভস। নতুন জিনিস হবে, ভালো করে শিখবে। স্টেশনারি ওয়েভস। সবার ক্লিয়ার? আচ্ছা, এবার তাড়াতাড়ি হয়ে যাবে সব, ভালো করে বোঝো। আচ্ছা, স্টেশনারি ওয়েভস কটা জিনিসের জন্য হয়? ক জায়গায় ধাক্কা খাওয়ার জন্য হয়? কারণ মাইক অন আছে, মাইক বন্ধ করো। ইরফানের মাইক অন আছে, মাইকটা বন্ধ করো। চলো, স্ট্যান্ডিং ওয়েভস কার কার, এই সরি, হ্যাঁ, স্টেশনারি ওয়েভস বা স্ট্যান্ডিং ওয়েভস কার কার জন্য হয় বলো? কটা এন্ডের জন্য হয় বলো? দুটো এন্ডের জন্য। দুটো এন্ডের জন্য, একবার ফিক্সড এন্ডের জন্য আর একবার ওপেন এন্ডের জন্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কে ঝামেলা বেশি করে, ফিক্সড এন্ড না ওপেন এন্ড? ফিক্সড এন্ড। তাহলে কোনটা করব? ফিক্সড এন্ড আমি করি, ওপেন এন্ড তুমি করবে? হ্যাঁ স্যার। চলো, তাহলে আমি ডাইরেক্ট লিখবো, ভালো করে বুঝবে।
ফিক্সড এন্ডের জন্য করছি, ফিক্সড এন্ড। এবার আমি যে পোর্শনটা করছি না, ভালো করে শুনবে, এবার আমি যে পোর্শনটা করছি তার ছবি বাট ছবি সব মিলবে না, এসএলআরতে দেওয়া আছে, আর যে প্রসিডিওরে আমি করব সেটা পুরোটা নূতনে দেওয়া আছে, সুন্দর প্রসেসটা করেছে ওখানে। তো এবার আমি ওখান থেকে বলছি জিনিসটা। ফিক্সড এন্ড, ফিক্সড এন্ডের ক্ষেত্রে আগে ছবিটা করে নাও। প্রথম কথা আমাকে জায়গা ধরাতে হবে, আগে একটু দেখিয়ে নিই, তারপরে মুছে দেবো, নয়তো আমি করতে পারবো না। এক্ষুনি করলাম, সবার আশা করবো ক্লিয়ার, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো তাড়াতাড়ি বলো। ওয়াই আই কত হবে? y equals to A sin omega t minus x. উপরটা মাইনাস kx তারপরে বলো ওয়াই আর কত হবে, তাড়াতাড়ি বলো। মাইনাস a sin omega t plus x। সবার ফিল হয়েছে? Yes, sir. চলো আমি মুছে দেবো এটা, কারণ আমি নয়তো জায়গা ধরাতে পারবো না। এবার একটা সুন্দর চার্ট করব, একদম ফিল হবে বাবা। এখানে দেখবে টাইম, টি মানে টাইম, এখানে লিখবে ওয়াই আই। এই বলো ওয়াই আই কি ছিল, তাড়াতাড়ি বলো। sin omega t minus kx। এ সাইন ওমেগা টি মাইনাস কে। আমি বড় বড় করে লিখতে পারবো না, কারণ আমার জায়গা কম পড়বে। বলো এবার হবে ওয়াই আর, বলো তাড়াতাড়ি বলো। মাইনাস মাইনাস a sin omega t plus kx। প্লাস কেক্স। হয়েছে? হয়েছে? আমি জায়গা ধরাতে পারবো না বাবা। চেষ্টা করছি। এখানে লেখো ওয়াই নেট, নেট মানে হচ্ছে জোড়া লাগার পর যেটা হবে, আর এখানে ছবি আঁকবো, পিকচার, পিকচার। হয়তো সবার? হ্যাঁ স্যার। চলো প্রথমে আমি শুরু করছি যখন টাইম জিরো, যখন টাইম জিরো। আচ্ছা বলো টাইম যখন জিরো, টাইম যখন জিরো, টি এর জায়গায় এখানে জিরো বসাও, বলো কত আসে? শুধু মাইনাস a sin kx। আমি প্রথমবার লিখে করেছি, মুছে দেবো তারপরে। Minus a plus. এ সাইন ওমেগা 0 ইন্টু 0 মাইনাস কেক্স, তাহলে আসে এ সাইন মাইনাস কেক্স। সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হয়, তাহলে হবে মাইনাস এ সাইন কেক্স। বলো বুঝলে কিনা? Yes, sir. মুছে দিয়ে না, কিভাবে এসছে দেখে নিয়েছো? মুছে দিলাম। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা ততক্ষণ করে দাও, তারপর মুছে দেবো। বলো ওয়াই আর কত হবে, এখানে বসাও, তাহলে কত হবে? টি এর জায়গায় 0 বসালে কত হবে? এটা তাড়াতাড়ি হয়ে যায়। মাইনাস a sin মাইনাস এ সাইন কেক্স, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটাতেও তাহলে কত বেরোলো? এটাতেও কত বেরিয়েছিল বলো? আমি মুছে দিচ্ছি, কারণ আমি এখানে করবো কিভাবে, না তো চার্ট সুন্দর হবে না, না তার জন্য। এখানে কত বেরিয়েছিল টি এর জায়গায় 0 বসিয়ে? বলো বলো। Minus a sin x. আচ্ছা দুটো সেম, তাই তো? এই দুটো যদি জোড়া লাগে, সুপার ইম্পোজ মানে কি? অ্যাড করা, সিম্পলি অ্যাড করা। বলো জোড়া লাগলে কত হবে এখানে তাহলে? মাইনাস 2a সাইন কেক্স। কি রে? হ্যাঁ স্যার। চলো মাইনাস 2a সাইন কেক্স লিখে ফেলবে সবাই। আচ্ছা পিকচারটা আমি এখানে আঁকছি না, পিকচারটা আমি পরের আরেকটা ওরকম চার্ট বানাবো, চার্ট বানিয়ে আবার আঁকবো, আবার লিখবো, সেখানে করবো, ঠিক আছে? ওইটুকুনি ছোট্ট জায়গায় কিছু ধরবে না, বাজে লাগবে। আর এখানে তো অলরেডি দেখা যাচ্ছে না, আমি ওটাকে একটু বড় করে দিই। হ্যাঁ দাঁড়াও, রেকর্ডিং এটা বোঝা যাচ্ছে না।
পিকচার আমি পরে আঁকবো, ঠিক আছে? নয়তো ছোট হয়ে গেলে আমরা বুঝতেই পারবে না লেখাটা। সবার ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। এবার লিখবো টি এর জায়গায় t/4। তোমার প্রথম কোশ্চেন, স্যার t/4 কেন স্যার? তাই তো নাকি? হ্যাঁ স্যার। চলো তার অ্যান্সার দিচ্ছি, শোনো। আচ্ছা আমাকে এখান থেকে বলো, এই ছবিটা এখানে মুছলাম এমনি, জাস্ট এমনি বোঝানোর জন্য এগুলো। কতটা একটা কমপ্লিট ওয়েভ এখান থেকে শুরু করে কতটা একটা কমপ্লিট ওয়েভ? এতটা, তাই না? না স্যার। হ্যাঁ, না স্যার, না। কতটা? এতটা, না না। এতটা। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা এই পুরোটা যাওয়া মানে একবার ঘোরা, দেখিয়েছিলাম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ। একবার কমপ্লিট রোটেশন মানে কত টাইম লাগা? টি, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি। তাহলে এটা কত হবে? t/2। t/2। তাহলে এটা কত হবে? t/4। সবাই বুঝেছো কেন স্যার? আচ্ছা তাহলে এটা কত হবে? এটা t/4, এটা t/4, এটা t/4, তাহলে কত হবে? 3t/4। কি রে? হ্যাঁ স্যার। তাই তো নাকি? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি প্রথমে t0 থেকে শুরু করেছি, এটা 0, এরপরেরটা t/4, বলো তারপরেরটা কি লিখবো? t/2। তারপরেরটা কি লিখবো? t/4। তারপরেরটা কি লিখবো? টুটি। তাহলে হ্যাঁ, তারপর এটা টুটি লিখবো 3t/4 এর পরে। 2t, ও না না স্যার, শুধু টি। শুধু t। তাহলে একটা কমপ্লিট ওয়েভের পুরো জার্নি আমরা অবজার্ভ করে ফেলবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো আচ্ছা মুছে দিলাম এটা, সবাই বুঝে গেছো কেন টাইম নিয়েছি। চলো t is equal to t/4। চলো t এর জায়গায় t/4 বসাবো, করে দেখাচ্ছি, চিন্তা নেই, তারপর মুছে লিখবো। আচ্ছা একটু বেশি জায়গা হয়ে গেছে, t এর জায়গায় t/4। a sin ওমেগা, এই ওমেগার জায়গায় কি লিখতে পারি? 2π/t। কি রে? ইন্টু t/4 মাইনাস kx। t কাটবে, 2 আর 4 কেটে 2 হবে, তাহলে পড়ে থাকবে a sin π/2 মাইনাস kx। হ্যাঁ রে, a sin π/2 মাইনাস kx, কে হয় রে? sin π/2। তাহলে সেটা কি হয়ে যায় রে? cos হয়, মাইনাস kx। তাহলে কত হবে? a cos মাইনাস kx মানে কত? স্যার cos kx হবে, মানে cos kx ই হবে। সবার জানা তো? হ্যাঁ স্যার, কোয়াড্রেন্টে পড়বে। তাহলে কি দাঁড়ালো? এটার করলে a cos kx হয়। সবার ক্লিয়ার? না হলে বলো, আবার বলবো, তাড়াহুড়ো কিচ্ছু নেই বাবা। কি আছে একটু দেরিতে বুঝবে, কি যায় আসে, আমি তো সেই টাইম দিচ্ছি তোমাকে। আমাকে বলো, বুঝেছো সবাই? হ্যাঁ Yes স্যার। স্যার। তাহলে আমি ওটা মুছে দেবো। হ্যাঁ, মুছে শুধু কি লিখবো? a cos kx। দেখা যাচ্ছে সব একদম। হ্যাঁ স্যার। তাহলে এটা মুছে দিলাম, দিয়ে এর জায়গায় লিখবো কি? a cos kx। এবার এটা করি, এটাই হবে মাইনাস a sin ওমেগার জায়গায় 2π/t ইন্টু t/2, সরি t/4 প্লাস kx। তাহলে একই হবে, মাইনাস a sin π/2 প্লাস kx। sin π/2 প্লাস kx কি হয়? cos হয়, তাই তো? হ্যাঁ। cos π/2 প্লাস kx কোন কোয়াড্রেন্টে?
Second. সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? Positive. পজিটিভ, তো cos kx, তাহলে অ্যান্সার হবে মাইনাস a cos kx। কি রে, হ্যাঁ স্যার। মুছে দি। হ্যাঁ স্যার। চলো দেখো, আমি বইয়ের মতো অনেক তাড়াতাড়ি করিয়ে দিতে পারতাম আরামসে, এবং তুমি বুঝতে পারতে না যে স্যার কোন জায়গায় পড়ালো না, তাড়াতাড়িও হয়ে যেত। কিন্তু এগুলো না পড়ালে না, যখন ভালো কোশ্চেন দেবে বিশেষ করে জয়েন্টে, সে যারা জয়েন্ট দাও আর না দাও সেটা পরের কথা, কারণ পরে তো তোমাকে লাগবেই। যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো তোমাকে তো কনসেপ্ট ডেভেলপমেন্ট করতেই হবে, সে তুমি যে লাইনে যাও না কেন, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তার জন্য কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস একদম যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়। চলো, আচ্ছা এটা a cos kx, এটা মাইনাস a cos kx, তাহলে নেট কত হবে তোমরা বলো? 0. ভেরি গুড। চলো এবার t এর জায়গায় কত লিখবো? এবার তোমরা বুঝতে পেরে গেছো যে স্যার কি করতে চলেছে। t এর জায়গায় কত লিখবো বলো? T/2. t/2। চলো আবার বসাই, আবার বসাই। হ্যাঁ স্যার। a sin ওমেগার জায়গায় 2π/t ইনটু t এর জায়গায় t/2 মাইনাস kx। t কাটবে, কার মাইক চলছে রে? এবার ক্লাস যখন করবি একটু সিরিয়াসলি কর। চলো, a sin পাই মাইনাস kx, ক্লিয়ার? ক্লিয়ার? টু কাটলো, টু কাটলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ রে বাবা, সাইন পাই মাইনাস kx, সাইন কিউবস হয়ে যাবে। সাইন পাই মানে সাইনই থাকবে কি রে? হ্যাঁ স্যার সাইনই থাকবে। Good. আর kx হবে। আচ্ছা হ্যাঁ, আগে করে আসি, পাই মাইনাস kx একটু এক্সপ্লেন করি। যারা আগে আগে চলছো কোনো আপত্তি নেই, ভালো, আমাকে তো সব ভাবতে হবে। চলো, পাই মাইনাস kx, পাই মাইনাস kx কোন কোয়াড্রেন্টে? The second. সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কি হবে? x হবে শুধু। a sin kx, বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। তাহলে মুছে দি, মুছে এখানে লিখবো a sin kx। হ্যাঁ। আচ্ছা একই ভাবে এবার পরের গুলো করতে পারবে না করে করে দেখাবো সব? সবাই বলো, সবাই বলো, পরের গুলো করতে পারবে না করে করে দেখাবো? করতে পারবো স্যার। আমি লিখে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। আচ্ছা দেখাই, দেখ বাই চান্স যদি কেউ না পারে, দেখ মাইনাস a sin ওমেগার জায়গায় 2π/t ইনটু t/2 প্লাস kx লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা, t ক্যান্সেল হবে, 2 ক্যান্সেল হবে, sin পাই প্লাস kx। আচ্ছা sin পাই আছে, আচ্ছা লিখি লিখি, sin পাই প্লাস kx, sin পাই আছে, sin পাই থাকলে sin sin হয় না cos হয়? সাইন মাইনাস kx। না না, স্টেপ জাম্প করিস না, স্টেপ জাম্প করলে একদমই ভালো, কোনো আপত্তি নেই আমার, Sorry, sir. বাট Sorry, sir. আমার সাথে চ, কারণ বাই চান্স যদি কেউ না বোঝে তার জন্য। sin পাই প্লাস kx, sin পাই থাকলে sin sin থাকে না cos হয়? সাইন থাকবে। সাইন থাকে। sin থাকে। পাই প্লাস kx, প্লাস kx যদি হয় কোন কোয়াড্রেন্টে পড়ে? কাট করে। থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। শুনতে পাইনি? নেগেটিভ হয়। নেগেটিভ হয়, তাহলে আরেকটা মাইনাস আসবে, প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস। প্লাস kx। মুছে দিয়ে এবার, মুছে উপরে ওটা লিখবো। হ্যাঁ স্যার। চলো তাহলে কি দাঁড়ালো? a sin
kx। আচ্ছা টোটাল কত হবে তাহলে? 2a sin kx। আচ্ছা কোন মাথায় কিছু ক্লিক করছে দেখে? আচ্ছা দেখা যাক, t এর জায়গায় 3t/4 করি। এবার 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 বসিয়ে দিই আমি, তোমরা করতে পারবে? হ্যাঁ স্যার। 3t/4 আমি যদি বসাই তাহলে এটা আসবে মাইনাস a cos kx, এটা আসবে প্লাস a cos kx। বলো নেট কত হবে? 0। এবার ধরতে পারছো কিছু লজিক? হ্যাঁ স্যার। হ্যাঁ। আবার যখন t তে ক্যাপিটাল T হবে, আচ্ছা ক্যাপিটাল T যা 0, সেম 0 সেম। তাহলে ক্যাপিটাল T 0 তে যা আছে তাই হবে, তার মানে এটা হবে মাইনাস a sin kx। তোমরা বসিয়ে দেখবে একদম তাই আসবে, মাইনাস a sin kx, এটাও মাইনাস a sin kx, এটা মাইনাস 2a sin kx। ক্লিয়ার সবার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, তোমাকে না এগুলো মনে রাখতে হবে না কিচ্ছু, এর শর্ট টেকনিক আছে পরে শেখাবো, সব দেখাবো। এটা ফিলের জন্য পুরো জিনিসটা করে করে দেখাচ্ছি। আচ্ছা এর এবার ছবি আঁকবো, যদি আমি ছবি আঁকি, এখানে একটা পাশে একটা ছবি এঁকে দেখাই, তারপর মেইন ছবিটা পরে আঁকছি। মাইনাস 2a sin kx, তাহলে এই ওয়েভের ছবি হবে এরকম হবে। বলো বুঝলে কিনা? কি গ্রাফ? সাইন গ্রাফ, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে নিচ থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা 0 মানে এরকম হবে। বলো বুঝলে কিনা? স্ট্রেট লাইন থাকবে, হ্যাঁ স্যার। চিন্তা নেই, ফিল হবে, চিন্তা নেই, ফিল হবে। এটা আবার কি হবে? 2a sin kx এরকম হবে। হ্যাঁ স্যার। এটা 0 এরকম হবে। মাইনাস 2a sin kx আর তো আঁকার দরকার নেই, আবার এটা রিপিট হবে, হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার। বাট অ্যাকচুয়ালি ছবিটা এরকম নয়, জানো তো? ছবিটা অ্যাকচুয়ালি কি সেটা বোঝো, ছবিটা অ্যাকচুয়ালি কি সেটা বোঝো এবারে। চলো আমি, তোমরা আমাকে শোনো, তোমরা আমাকে একটা একটা করে বলবে, আমি তার ছবি আঁকবো, ঠিক আছে? একটা একটা করে বলবে, আমি তার ছবি এঁকে সব দেখাবো, কি ঘটনাটা ঘটছে, পুরো টাইম দেখাবো, পুরো টাইম স্লটে দেখাবো, প্রত্যেকটা জায়গায়। শুধু তোমরা আমাকে ভ্যালুগুলো বলবে। চলো, যখন t is equal to 0 ছিল তখন yi কত ছিল? মাইনাস a sin kx। বলো y আর কত ছিল? মাইনাস a sin kx। এবার বোঝো কনসেপ্টটা কি হবে। তাহলে এর ছবি হবে, আচ্ছা কটা ওয়েভ? কটা ওয়েভ? একটা না দুটো? দুটো ওয়েভ। দুটো ওয়েভ, একটা ইনসিডেন্ট ওয়েভ আর একটা রিফ্লেক্টেড ওয়েভ, তাই তো? হ্যাঁ স্যার। ইনসিডেন্ট ওয়েভকে আমি সলিড লাইন দিয়ে দেখাচ্ছি, সলিড লাইন। রিফ্লেক্টেড ওয়েভকে আমি ডট ডট দিয়ে লাইন দিয়ে দেখাচ্ছি। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। তাহলে মাইনাস a sin kx এর গ্রাফ এটা হবে। বলো সবাই বুঝলে কিনা? আমি আবার বলছি, এটা আমি কি লিখেছি? মাইনাস a sin kx এর গ্রাফ। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। y আরো মাইনাস a sin kx, তাহলে এর মতই হবে, এর উপরেই পড়বে।
এর উপরে তো আর ফেলতে পারি না, তাই একটু সরিয়ে আঁকছি, বাট একই হবে, কিন্তু আমি সরিয়ে না আঁকলে তোমরা বুঝতে পারবে না। এটা কি তোমরা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ইয়েতে তো দেখা যাচ্ছে না বাবা, ক্যামেরায়। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। চলো, বোঝা গেছে এত অব্দি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো রেজাল্ট্যান্ট, তার মানে এগুলো সব সেম ফেজে ম্যাচ করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখ, এরও যখন ক্রেস্ট, ডটেরও একই সময় ক্রেস্ট, তাই না? হ্যাঁ স্যার। তাহলে রেজাল্ট্যান্টটা কি হবে? আরো বেড়ে যাবে না? হ্যাঁ স্যার। তাই এই ছবিটা তুই প্রথমে এঁকেছিলিস, হলো কিভাবে? এই দুটো এইভাবে সুপার ইম্পোজ করায় আরো বেড়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। পরেরটা বোঝ আরো ভালো। t is equal to t/4 ছিল, বল yi কত ছিল? a cos kx। বল y আর কত ছিল? মাইনাস a cos kx। এবার বোঝ, আরো ফিল হবে। এই বরাবর y দে, এই বরাবর x, তাই না গ্রাফটা? এবার দেখ, এর ছবি আঁকছি। চ, a cos kx, cos গ্রাফ, তাই না? জানিস তোরা এটা cos গ্রাফ কি রে? হ্যাঁ স্যার। চল, রিফ্লেক্টেডটা কি? মাইনাস a cos kx, মাইনাস a cos kx নিচ থেকে হবে, বল ঠিক করলাম কিনা? হ্যাঁ স্যার নিচ থেকে হবে। আচ্ছা, এটা কি সেম ফেজে ম্যাচ করলো না ঠিক অপোজিট ফেজে? ঠিক অপোজিট স্যার। তার মানে আগের ছবিটা যদি আমি হাত দিয়ে দেখাই, তাহলে এটা এরকম ভাবে ম্যাচ করেছিল, তাই রেজাল্ট্যান্টটা আরো বেড়ে গেছিল, তাই না? হ্যাঁ আর এই পরের ছবিটা এরকম ভাবে ম্যাচ করেছে, দেখ, তাই না? হ্যাঁ 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 স্যার। তাই এদের নেট কত হবে? স্ট্রেট লাইন হয়ে যাবে না? কোনো আর ডিসপ্লেসমেন্ট পাবি, কারণ ও যতটা উপরে গেছে তো ততটা নিচে গেছে, হ্যাঁ হ্যাঁ স্যার। স্ট্রেট লাইন হয়ে যাবে। হ্যাঁ ক্লিয়ার? ফিল হয়েছে? হ্যাঁ স্যার ফিল হয়েছে। তাহলে আশা করবো পরের গুলো এবার বুঝতে পারবি। t is equal to কি ছিল? t/2। yi কত ছিল? a sin kx। y আর কত ছিল? a sin kx। তাহলে এর গ্রাফ হবে sin এরকম, আর ডটেরটাও এরকম, মানে আবার বেড়ে যাবে, তাই না? কিরে, হ্যাঁ স্যার। 3t/4 এ আবার এরকম টাইপেরই একটা হবে, তাই না? কিছু হবে, বাট ওটা মনে হয় মাইনাস a cos kx, উল্টো হবে, দেখবি সলিড লাইনটা নিচে আসবে। দেখাচ্ছি। t is equal to কত ছিল? 3t/4। বল কত ছিল, বল তাড়াতাড়ি বল। yi কত ছিল বল? মাইনাস a cos kx। মাইনাস a cos kx। আর y আর কত ছিল বল? a cos kx। a cos kx। তাহলে এটার গ্রাফ এই তলায় করছি এখানে, হ্যাঁ, ওখানে জায়গা নেই আর। মাইনাস a cos kx, এটা সলিড লাইন হবে, মাইনাস a cos kx। কি রে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে শুধু a cos kx, মানে এবার ডটেরটা উপর থেকে আসবে। বল ফিল হলো কিনা? জাস্ট উল্টে গেছে, এটার আর এটার জাস্ট উল্টে গেছে। দেখ, উপরে সলিড লাইন ছিল, এবার নিচে সলিড লাইন, নিচে ডটেড ছিল, উপরে ডটেড। এটাতেও তাই, সবগুলো এটা আর এটাতেও তাই। এই জিনিসটাকে বলা হয় সুপার ইম্পোজ করা। আর এরা সুপার ইম্পোজ করে যেটা তৈরি করছে, তারা কি আর মুভ করবে না ওই জায়গার মধ্যে? ওই জায়গা মানে কি? এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এতটা এতটা, এর মধ্যে বাউন্ডেড থাকবে। বাউন্ডেড থাকবে।
তাই এর নাম বলো, মুছে দিয়েছি আমি। স্ট্যাটিক ওয়েভ। স্ট্যাটিক বা স্টেশনারি ওয়েভ। Stationary. ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো, ফিল হয়েছে পুরো জিনিস? হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। Sir. কেউ যদি বলে কিভাবে ফর্ম হলো সব বোঝাতে পারবে? হ্যাঁ স্যার। Yes, sir. এবার ভুলে যাও, গেছো ভুলে? ভুলবো কি? ভুলে যাও, লাগবে না আর, পরীক্ষার জন্য লাগবে না সব কনসেপ্ট। এবার পরীক্ষায় ব্যাক করো। পরীক্ষার জন্য কি করবে? পরীক্ষার জন্য কি করবে? পরীক্ষার জন্য যেটা করবে সেটা খুবই সহজ জিনিস, বুঝে দি। Yes, sir. আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে চাই, বলে দিচ্ছি এখানে, এটা মুছলাম। এইগুলোকে বলে, আমি কতগুলো নাম দিচ্ছি, যে কোনো একটা ওয়েভে করলেই হয়, এইখানে দেখাচ্ছি বোঝাতে সুবিধা হয়। এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো, এগুলোতে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? T/4। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট Displacement তো 0 হচ্ছে। জিরো হচ্ছে। আরে বাবা, এই বরাবর আছে তো। ডিসপ্লেসমেন্ট কাকে বলে? এগুলোকে ডিসপ্লেসমেন্ট বলে, আপ ডাউন। Yes, sir. ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 0 হচ্ছে। জিরো হচ্ছে। এর নাম, আমি আর জিরো লিখছি না, এর নাম কি বলে? নোড। কি বলে, কি বলে, কি বলে? Note. নোডের ডেফিনেশন, আ পয়েন্ট at which, পরে লাগবে, এখন শিখিয়ে রাখছি, at which displacement, বলবি তো, is equal to 0। 0. চলো, আচ্ছা, এই পয়েন্টগুলোর দিকে দেখ। এই পয়েন্টটা এখানেও দেখানো যায়, ওটা দেখাচ্ছি না কারণ একদম বাউন্ডারি তো। এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এগুলোতে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? ম্যাক্সিমাম। Yes, sir. এইগুলোকে বলে অ্যান্টিনোড, তাই এটাকে বলে এন, এটাকে বলে এ, আবার এটাকে বলে এন, এটাকে বলে এ। তাহলে এ হচ্ছে অ্যান্টিনোড। অ্যান্টিনোড তাহলে কাকে বলে বল? আ পয়েন্ট at which displacement, বলবি তো, ম্যাক্সিমাম।